আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না, আনকা হে নবী তোমার উপরে। কারা সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারা, এরা কোশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ করছো। আর কিছু বলতে হবে ভাই? আপনি যদি এখন ওদের সব, ওদের শিক্ষা, ওদের সংস্কৃতি, ওদের রাজনীতি, ওদের বিশ্ব রাজনীতি, ওদের কূটনীতি, ওদের মানে যা যা আছে, ওদের যা কিছু আছে দর্শন, এগুলোর সামনে আত্মসমর্পণ করেন, বলেন হ্যাঁ এগুলো খুব ভালো, আমরা এগুলো মেনে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান, না তোমাদের এইসব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না, তোমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে না, তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না, তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না, তোমাদের এইসব জুলুম নির্যাতন চলবে না, এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান, কথা দিয়ে দাঁড়ান, কলম দিয়ে দাঁড়ান, অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান, বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন, বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব, এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকেও যদি বেরিয়ে যায়, দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে। বুঝতে পারেন তাই? আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই, এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না। এই হলো কোরআনের কথা। আরো আছে, আরো বলি একটা, নিতে পারবেন তো? এই একটা নিতে পারবেন তো? আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না। কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে, আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়াতটা নাজিল করার কি দরকার ছিল। নাউজুবিল্লাহ। এখন এই যুগ চলতেছে, সব মানতে রাজি, কিসের পর্দা? পর্দার কি দরকার? সব মানি কোরআনের, যাকাত ভিত্তিক, কিসের যাকাত? যাকাত দেওয়ার কি দরকার? সব মানি, চোরের আবার হাত কাটতে হবে কেন? মানবতা বিরোধী কাজ। সব মানি কোরআনের, ব্যভিচার করলে রজম কেন করতে হবে? এটা তো বর্বর মধ্যযুগীয় আইন। কথা বুঝতে পারেন না? কোরআনের সবাই নিতে পারে না। কোরআনে 400 থেকে 450 জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো। কি করো? ওই শব্দ নিতেই পারে না মানুষ, শুনলেই। যারা ইসলামের বিরুদ্ধে আছে, সরাসরি বিরুদ্ধে আছে, ওরা তো এমনি নিতে পারেই না, এটা আলাদা বিষয়। যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পড়া কিছু মুসলমান আছে, মুনাফিক নামধারী মুসলমান, এরাও নিতে পারে না। দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে, একদম স্পষ্ট, সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এরা জালেম, এরা মাজলুম, তাই না? প্রশাসনের 98% ভাই এটা বিশ্বাস করে যে ইসরায়েল জালেম, এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম। অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, চা খাই। আল্লাহ পাক তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের। তারা বলে যে হুজুর, যদি সত্যি আমাদের সুযোগ থাকতো, বা আমাদেরকে যদি আল্লাহ পাক সুযোগ দিতেন, ওই রকম কোন নেতা আমাদের থাকতো, আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম। আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু মুসলমান নামধারী, আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরা জালেম। এরকম চলমান তাজা একটা জাজুল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করে। এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এগুলো বলতেও চাই না, আমার লজ্জা লাগে। এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে। নির্লজ্জ শ্রেণী, নির্লজ্জ। দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? বেচারা পরাজিত হয়েছে। বেচারা কি হয়েছে? কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে। মীর জাফরের নাম শুনেছেন? ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে, জয়লাভ করে মসনদেও বসেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মীর জাফর নামে ডাকে। কথা বুঝতে পারেন নাই? তো সবসময় দুনিয়ার সাফল্য, দুনিয়ার বিজয়, দুনিয়ার আধিপত্য সবকিছু না। জনগণ সব বুঝে এখন। বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি, তারা অনেক পড়াশোনা করে এখন, বুঝে, আলেমদের সাথে থাকে,
হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না। হককে বাতিল, বাতিলকে হক বানাইতে পারবেন না। ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে, বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে। এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে, বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে, বম্বিং এর প্রতিবাদ করতেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই, এরা সঠিক মুসলমান না। এরকম অবস্থায় মানুষ বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, উনারও আকীদা মানহাজ ঠিক ছিল না। এরকম অবস্থায়ও মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী, সক্ষমতা নাই, কেন সে যুদ্ধ করতে গেল। বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল। তো এই হলো অবস্থা। না এদের আকীদার কোনো সঠিক জ্ঞান আছে, না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে, আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে। হামাস সৃষ্টি হয়েছে 1994 সালের দিকে। কত সাল বলেন? 1989 থেকে 92 সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল। আমি তো বলি আমার সামনে বসান, আর বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে, তো অনলাইনে না, যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন। ধরে কি করবেন? আমাদের মাদ্রাসার সামনে বসাই দিবেন। অনলাইনে কোনো বাহাস হয় না, অফলাইনে হবে, সামনাসামনি। কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক, সমস্যা নাই, কিন্তু অনলাইনে না, হবে কোথায়? অফলাইনের সামনাসামনি টেবিল থাকবে, দুই দিকে দুজন বসবে। প্রয়োজনে প্রশাসন থাকবে, প্রয়োজনে আমাদের আরো বড় বড় ওলামায়ে কেরামরা থাকবেন, তারা এখানে এটাকে জাজ করবেন। এই যে কথাটা বললো হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল। আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই, আমরা 6টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে। আমাদের ফ্যাকাল্টির মধ্যে 6টা সাবজেক্ট মেইন ছিল, মেজর। একটা হলো ফিলোসফি, একটা হলো ইংরেজি, একটা অর্থনীতি, একটা গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, আর একটা হচ্ছে হিস্ট্রি, আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন। যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি, এমনি এমনি বলি না, আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে, কোথায় শিরক আছে। এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি। 1989 সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে। এই চুক্তিটার নাম 89 থেকে 92 এর মধ্যে, এই চুক্তিটার নাম হচ্ছে অসলো শান্তি চুক্তি। বলেন কি বললাম? এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা তাদের ভূমি ফেরত চায়, যারা ইসরায়েলের পতন চায়, যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, ওরা মেনে নেয় নাই। তো যারা মেনে নেয় নাই, পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে। এটা সশস্ত্র অবস্থা। ওদের দুইটা অংশ আছে, একটা আল কাসাম ব্রিগেড, আর একটা হচ্ছে দাওয়ার জন্য। কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে, কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে। এটা উড়ে এসে জুড়ে বসে নাই, এরা বিগত প্রায় 75 বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে জায়গায় আসছে। একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাহ পাক আনার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হুরমাতুল আকসা। কি নাম? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। একদম বিগত 5000 বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। কত বছর? 5000 বছর পুরাতন ঘটনা আল আকসা। কত বছর ভাই? 5000 বছর। ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ওখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশরে আসছে, ওইখান থেকে মুসা আলাইহিস সালামের যুগে তারা আবার গিয়েছে আল আকসা দখল করতে। ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে। তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন, তিনি জালুতকে পরাজিত করে ওইখানে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন 40 বছর। তারপরে আসছে সুলাইমান আলাইহিস সালামের 40 বছর। তারপরে ওদেরকে নেবুজাত নেজার বের করে দিয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালামকে তারা মানে নাই। আল্লাহ পাক আবার নির্যাতন শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে, রোমান সেনাপতি টাইটাসের হাতে। তারপরে এরা মদিনায় গিয়ে আক্রাগারে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজিরে, খায়বারে এদেরকে আল্লাহর নবী যুদ্ধ করে বের করে দেন। পরে এই 1250 বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই। এই 1914 সালে এসে ঢুকছে। কত সালে? 5000 বছরের ইতিহাস তো ভাই আমি 5 মিনিটে বলতে পারবো না। সংক্ষিপ্ত করে বুঝালাম যে 1250 বছর তারা বাইতুল মুকাদ্দাসের আশপাশেও ঘেঁষতে পারে নাই। এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে 1914 থেকে 18-র মধ্যে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে। করার পরে ওই জায়গায় কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই,
ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে। রহস্যজনক না? এত যুদ্ধ করে সে জায়গাটা লিবারেট করলো, পরে নিজে থাকে নাই, ইহুদিদেরকে থাকতে দিল। এই যে বলেছি বাদহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের কি বন্ধু। যে বন্ধুত্ব দেখলেন, প্রথম বন্ধুত্ব জায়গা দিয়ে দিল। তারপরে 1914 থেকে 45 সাল পর্যন্ত ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো, অর্থ দিয়ে, সামরিক যান দিয়ে, মিলিটারি সহযোগিতা দিয়ে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, যা পারছে সব দিয়ে দিয়েছে, যা পারছে সব দিয়েছে। দেওয়ার পরে ওকে বড় করেছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল, ব্রিটেনের জায়গায় চলে আসলো আমেরিকা। এবার আমেরিকা এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা করত তার চেয়ে 1000 গুণ বেশি সহযোগিতা করা শুরু করল। করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করলো। এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, ও সারা বিশ্বে ভেটো দেয়। ইরানের কাছে কয়টা অস্ত্র আছে, তাই না? ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি, ওই দেশ করছে নাকি, সেই দেশ করছে নাকি, ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে। বলে? কখনো বলছে? আর এই কোরআন আল্লাহর কিতাবে আমাদেরকে বলেছেন, আল্লাহর কিতাবে আল্লাহ পাকি আমাদেরকে বলেছেন যে ওয়াইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। কি অর্জন করো? তোমরা মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো। শক্তি অর্জন করলে কি হবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে ভয় দেখাতে পারবা। এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না। ভয় করে? ওই আয়াতের উপরে আমল মুসলমানরা আমরা করতে পারি নাই, আমল করেছে ইসরায়েল। বুঝাতে পারলাম না? বুঝাতে পারি নাই মনে হয়। এই আয়াতের উপরে আমরা আমল করতে পারিনি এখনো। আমল করেছে কারা? ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে, বাংকার তৈরি করা আছে, বাংকার, যে অচিরেই যদি সারা বিশ্ব জুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয়, ও যেন বাংকারের নিচে, মাটির নিচে 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 500 ফিট নিচে গিয়ে লুকাতে পারে। আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন? আলুর মধ্যে আল্লাহর নাম পাওয়া গেছে, গরুর কলিজায় কালিমা পাওয়া গেছে। আমরা এখানে পড়ে আছি ভাই। মন খারাপ করতেছেন নাকি? এই হলো আমাদের অবস্থা। কি একটা অবস্থা! আমরা পড়ে আছি এখনো কলা নিয়ে। কলা মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে, দেখেন নাই? সাপ নিয়ে, ব্যাঙ নিয়ে, পেঁচা নিয়ে। এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতি, তাই না ভাই? আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম, কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম, কয়টা মিসাইল তৈরি করতে পারলাম। আমাদের আকাশ, এই পুরো আকাশ, আমার কথা রাগ করে না, আমি কারো দুশমন না, জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি। আমাদের দেশের আকাশ সুরক্ষিত না, সুরক্ষিত না, 100% সুরক্ষিত না। আপনাদের কোনো খবরই নাই। আর ইসরায়েলের আকাশ, আপনি মারবেন কোন মিসাইল, ওর আয়রন ডোম রেডি করে রাখছে, আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দিবে। যে কাজগুলো আমাদের করা দরকার, আল্লাহ পাক আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে, তোমরা ওয়াইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া, সাধ্যমতো শক্তি অর্জন করো তোমরা। কাদেরকে বলছেন? আমাদের হিন্দু ভাইদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে। কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা, বৌদ্ধরা, ভাই বলছি আমি, আদম সন্তান তো তারা নাকি, ওই সেন্সে বলছি আর কি। হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায়, রাশিয়ান, আমেরিকান, ন্যাটোদের আমেরিকান, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, ওরা সবাই এই আয়াতের উপর আমল করে দেখিয়ে দিয়েছে। আর আমরা বললাম পড়ে আসে কিসে ভাই? ওই যে আমিনটা জোরে হবে, নাচতে হবে। হাতটা আমি এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, এইখানে বাঁধবো না, এইখানে বাঁধবো। আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা, ওয়াজের টপিক এইগুলা, মানে ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে বাহাস করতে চায়। আরে ভাই, যেগুলোতে ইখতিলাফ আছে মাসআলায়, সেগুলো নিয়ে তো বাহাস হয় না। এটা তো ইখতিলাফি মাসআলা, ফিকহি ইখতিলাফি মাসআলা, এটারও দলিল আছে, দেখা যাবে এটারও দলিল আছে। কোনটার খুব বেশি শক্ত, কোনটার একটু কম, কোনটা একটু জয়ীফ, কোনটা একটু জাল, বা কোনটা হাসান, বা কোনটা মোতাবাতির পর্যায়ে, এরকমই হবে হয়তো। আমরা পড়ে আছি এইখানে। কিছু মানুষকে আমার এটা বুঝতে 10 বছর লাগছে। কিছু মানুষকে সমাজে
লেলিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য। তোমাদের চোখ খুলো, তোমাদের আকলের দরজা খুলো, যুবক ভাইরা তোমরা চোখ খুলো, কলবের দরজা খুলো, বড়রা আপনারা চোখ খুলেন। এদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে, মাদ্রাসা ভাগ করে ফেলতেছে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কি একটা অবস্থা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদেরকে ওদের সাথে লড়াই না করে সমকক্ষ হওয়া দরকার। যে শক্তিতে, অর্থনীতিতে, সমরনীতিতে সব দিক থেকে আমরা সমমানের, ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না, এগুলো নিয়ে ভাবা দরকার। আমরা পরে আসি এখন এগুলো নিয়ে। এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছে দিব্যি, আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা, ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরামের সংখ্যা কম, এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম, আমাদেরকে এখন বসতে হয়, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। এটা কি হচ্ছে? আমি কি নিয়ামত পাচ্ছি না ফিতনায় পড়ে আছি? আমি কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা না ফিতনায় নিপতিত হলাম? স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম বসে থাকেন, বড় বড় মুহাক্কিক আলেমরা, আমাকে কথা বলতে হচ্ছে। আমি নাদান নগণ্য বান্দা, তাহলে আমি কি ফিতনায় পড়ে আছি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন? এটাই ভাবতে কুলকিনাটা পাচ্ছি না আমরা। এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না? শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবে? আপনাদেরকে পড়াশোনা করতে হবে না? আলেম তৈরি করতে হবে না? শিক্ষা নিচ্ছেন, প্রথমেই বললাম 20 বছর করতেছেন, কোরআনের বালাই নাই, হাদিসের বালাই নাই, নৈতিকতার বালাই নাই, মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, অ্যাফেয়ার্স, হারাম রিলেশন, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এগুলাই। তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি? আমার কথা রাগ করতেছে নাকি ভাই? আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি, এটা আমার দোষ। তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই, কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না। নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে। এখন হক আর বাতিল স্পষ্ট করতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাক আমল করতে বলেছেন, সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, অন্যান্য শক্তিরা। যুবকরা শোনেন, আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াত আপনারা নিতে পারবেন না আমি জানি। আল্লাহ পাক বলছেন, হে মুসলমানরা শুনো। আমরা তো মুসলমান নাকি? হে মুমিনরা শুনো। আগে শুনেছেন ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আগে শুনেছেন ওরা একে অপরের বন্ধু। আগে শুনেছেন যে ওরা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না তারা আপনাকে ওদের ধর্মের দীক্ষিত করছে। এবার আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে, হে মুসলমানরা, তোমাদের সাথে যারা শত্রুতা করে, মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা, তারা হলো 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ। এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে, আমাদের ভাইদেরকে বোম মারছে যারা, বাচ্চাদেরকে বোম মারছে যারা, এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। আর এক শ্রেণী আছে ওয়াল্লাযীনা আশরাকু, ওয়াল্লাযীনা যারা শিরক করে, মুশরিক। আর আমাদের চারপাশে মুশরিকরা আছে না নাই? আমাদের একজন শ্রদ্ধেয় আলেম, আল্লাহ পাক তাকে নেখায়াত দারাজ করেন, দীর্ঘ নেখায়াত দারাজ করেন, ওলামা সম্মেলনে বলেছিলেন যে ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে, কমপক্ষে মিশর, জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে। মুসলমানদের উপর যদি, বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে, বাংলার মুসলমানরা যাবে কোথায়? চতুর্দিক থেকে বেষ্টিত আছে। 2 শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। কে বলেছেন? আল্লাহ পাক, আল্লাহর কালাম, সূরা মাইদা পড়ে দেখেন। কোন সূরা? মাইদা পড়ে দেখেন। এক শ্রেণী ইহুদি, এক শ্রেণী মুশরিক। এখন সারা বিশ্বে ইহুদি আর মুশরিক একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিভাবে ডিল হচ্ছে। কোরআন একদম জাজল্যমান, মনে হচ্ছে এখনই আয়াত নাজিল হলো। আর আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে, আমরা যাব কোথায়?